আমি আর মোহিত ভাই কোনো একদিন বের হয়ে যাই বাঁশবাড়িয়া খেলার মাঠে শুভ উদ্বোধনী ম্যাচ, সেই কুষ্টিয়া বনাম চুয়াডাঙ্গার ম্যাচটি দেখার জন্য। এজন্য আমাদের বেশ কয়েকটি গ্রাম, 13 থেকে 14টি গ্রাম কিন্তু পাড়ি দিতে হয়েছে। শিবপুরের বাইপাস রোড হয়ে, আশরাফপুরের মাঠ হয়ে, আশরাফপুর গ্রামের ওপর দিয়ে কিন্তু যেতে হয়েছে। আশরাফপুর গ্রাম পার হয়ে যে ঝাউবনটা আছে রাস্তার দুই পাশ দিয়ে, এটা আমার খুবই ভালো লাগে। আর এখানে যেতে যেতে একটি বিয়ের গাড়ি দেখি। সামান্য একটু সময়ের জন্য আমরা কিন্তু বউটা দেখাতে পারলাম না। কিছুক্ষণ আগে মাইক্রোতে উঠলাম, আমরা দূর থেকে দেখলাম। কিছুক্ষণ আগে আসলে হয়তো দেখাতে পারতাম। তারপর চলে আসি কিন্তু সেই কড়িতলা হয়ে থেকে কিন্তু আমরা কোলার ভিতরে ঢুকবো এবং কোলার ভিতর দিয়ে আমরা চলে যাব। এবং এই কোলার ভিতরে কিন্তু অপরূপ একটি দৃশ্য আমরা পাই, নদীর ওপর দিয়ে অসাধারণ ওয়েদার। তারপরে চাঁদবিল ব্যাক করে আমরা চলে যাই আমজুবির দিকে। এই যে চাঁদবিল ব্রিজ পার হয়ে আমজুবি বাজারের ব্যানার, এবং আমজুবি বাজারে এসে হাতের বাম দিকে গিয়ে আমরা কিন্তু চলে যাব আমজুবি গ্রামের ভিতর দিয়ে খোকসা গ্রাম হয়ে সেই গাংনী মেন রোডের উদ্দেশ্যে। এবং গাংনী মেন রোডে কিছুক্ষণ চলার পর চলে আসি আমরা সেই কাঙ্ক্ষিত মাঠে, বাঁশবাড়িয়া খেলার মাঠে। এবং বাঁশবাড়িয়া খেলার মাঠে এসে দেখি প্রচুর পরিমাণে দর্শক এবং গাড়ি, যেখানে ঢুকতে আমাদের কিছুটা সমস্যাই হয়েছিল। এবং মাঠে ঢুকেই দেখো সেই কাঙ্ক্ষিত মারামারি। খেলা শুরু হওয়ার আগে কিন্তু বেঁধেছিল অসাধারণ এক মারামারি, এবং এই মারামারিতে কিন্তু দেখেছিলাম বেশ কয়েকটি মাথা বাটি। এখানে হয়েছিল বিশাল মারামারি, এবং সেই মারামারি শেষ করে শুরু হয় খেলা। এবং খেলা শুরু হওয়ার পরই কিন্তু দেখা হয় আমার ফ্যান ফলোয়ারদের সাথে, তারা ছবি এবং ভিডিও কিন্তু তোলে আমার সাথে। এবং তারপর দেখা হয় গুপ্তের ভাই ধারাভাষ্যকর অসাধারণ একজন মানুষ। এবং কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সেটাই দেখছি। আব্বাস দেখে নিচ্ছে সবকিছু, এবং সবকিছু দেখে নেওয়ার পর এবং তার সময় দেখে নিয়ে খেলা শুরু করার জন্য বাঁশি কিন্তু বাজিয়ে দিল সেই আব্বাস। এবং শুরু হয়ে গেল আজকে সেই কাঙ্ক্ষিত উদ্বোধনী ম্যাচ, কুষ্টিয়া বনাম চুয়াডাঙ্গা। অসাধারণ একটি হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি এই বাঁশবাড়িয়া খেলার মাঠে। উদ্বোধনী ম্যাচ যেরকমটা হওয়ার দরকার সেরকমটাই হয়েছিল। দুই দলই ছিল অনেক শক্তিশালী এবং অসাধারণ একটি ম্যাচ। এবং এই ম্যাচে অসাধারণ একজন মানুষ এবং মজার একজন মানুষ, আমার বড় ভাই। তারপরে দেখুন এই মাঠে কিন্তু কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছিল। মাঠের চারিপাশ থেকে শুরু করে ছাদের ওপরে, পাঁচিরের ওপরে এবং রাস্তার ওপর থেকেও কিন্তু খেলা দেখছিল প্রচুর পরিমাণে মানুষ। গুড়ি বৃষ্টি, তবুও কিন্তু মানুষ ভিজে ভিজে খেলা দেখেছিল এই গাংনীর। অসাধারণ লেগেছিল আমার এই বিষয়টি। অসাধারণ ফুটবল প্রেমী মানুষ কিন্তু এই গাংনীর মানুষজন। তারপর দেখেন এইদিকে ছাদের ওপরেও কিন্তু রয়েছে প্রচুর দর্শক, এবং এদিকেও রয়েছে প্রচুর দর্শক। আপনারা দেখতে থাকুন। অসাধারণ একটি খেলা কিন্তু উপভোগ করেছিলাম আমরা বাঁশবাড়িয়া খেলার মাঠ। এবং খেলার মূল টাইমে গোল শূন্য ড্র থাকায় কিন্তু হয়ে যায় সরাসরি ট্রাইবেকার। আর এই ট্রাইবেকারে হয় কিন্তু 10-10টি শট, এবং এই ট্রাইবেকারের নায়ক কিন্তু এই গোলকিপার সজীব অসাধারণ সেভ দিয়েছিল। এবং তারপরেও মজলিশপুর চুয়াডাঙ্গার খেলোয়াড়রা অসাধারণ শুট নেয় প্ল্যানটি, সেখান থেকে কিন্তু 10-10টি করে শুট হওয়ার পর সজীবের গোলে ম্যাচ জিত। এবং আনন্দিত দর্শক, চুয়াডাঙ্গার দর্শক কিন্তু অসাধারণ আনন্দে মেতে ওঠে এবং সজীবকে কিন্তু ঘাড়ে তুলে নাচাতে থাকে অসাধারণ গোলকিপার। এবং এই গোলকিপারের কারণেই আমি মনে করি জয় হয়েছিল মজলিশপুর স্পোর্টিং ক্লাব। সর্বশেষে ধন্যবাদ জানাই বাঁশবাড়িয়া গ্রামবাসীকে এত সুন্দর আয়োজন করার জন্য।